আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাদাম দুধের খুবই মজার একটি শরবতের রেসিপি। অনেকেই হয়তো এই শরবতটা দোকান থেকে কিনে এনে খেয়েছেন, তবে খুব ইজিলি এই শরবতটা ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু খেতে যেমন মজা তেমনি খুবই একটি হেলদি রেসিপি। তো আশা করব আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বাদাম দুধের শরবতটি তৈরি করেছি। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ তরল দুধ এবং কিছু কাঠবাদাম আমি ছিলে নিয়েছি। এখন এই তরল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং এই দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাদামগুলো কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব ইজিলি এর খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি এখানে প্রায় 25টির মতো কাঠবাদাম গরম পানি দিয়ে ভিজিয়ে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙা করে নিয়েছি। তো এটা কিন্তু একদম মিহিন করার কোনো প্রয়োজন নেই, আর আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করতে পারবেন। কিছু পেস্তা এবং কাঠবাদাম একদম কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও এখানে ইউজ করতে পারবেন। 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি, কারণ বাদামের শরবত খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। এখন চুলায় বসিয়ে এই দুধটা নেড়ে জাল করে নিব। আর এর মধ্যে যে বাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সে বাদামটা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কিছুটা জাফরান, কারণ জাফরানের নিজস্ব একটা স্মেল আছে। তাছাড়া যে কোনো খাবারে বাদাম আর জাফরান একসাথে অ্যাড করার ফলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। দুধটা চুলায় ফুটে উঠেছে। এখন যে কুচি করে বাদামগুলো কেটে রেখেছিলাম সেই বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে জাফরান দেওয়ার কারণে এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং এর থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে। তো আমি নেড়ে এটা আরও কিছুক্ষণ জাল করে নিব। 5-6 মিনিট বাদাম এবং দুধটা জাল করার পর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম তা আবার একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব। তো অবশ্যই কাস্টার্ড পাউডার দেওয়ার আগে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ এটা কিন্তু নিচে জমে যায়। তো দেওয়ার পর এটা আবার একটু নেড়ে জাল করে নিব। প্রায় 8-10 মিনিট দুধটা জাল করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দিয়েছি বলে আমি চিনিটা একটু কম দিয়েছিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি আর এই দুধের মিশ্রণটাকে চুলায় বসিয়ে রাখবো না, কারণ এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো আপনারা যদি কনডেন্স মিল্ক না ইউজ করেন তাহলে দেখা যাবে যে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে নিব এবং এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর যখন এটা নর্মাল হয়ে যাবে তখন ফ্রিজে রেখে আরও অনেকটাই ঠান্ডা করে নিব এবং তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। বাদামের শরবতটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে এটা আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আপনাদের কারো কাছে যদি বাদামটা মুখে লাগে এমন মনে হয় তাহলে ঠান্ডা হয়ে গেলে আপনারা আবার এটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা শরবত এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তো কেউ চাইলে গরম গরমও খেতে পারেন, তবে আমার মনে হয় বাদাম দুধের এই শরবতটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। এখন কিছুটা পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য এর উপর দিয়ে দিচ্ছি। তো শরবতটি যেহেতু বাদাম আর দুধ দিয়ে তৈরি, এটা কিন্তু শুধু যে খেতে মজা তা নয়, আমাদের শরীরের জন্য অনেকটাই পুষ্টিকর। তো দোকানে যেয়ে চড়া দামে না কিনে খুব ইজিলি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্য 10 জনের কাছে পৌঁছে দিবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।